হ্যালো গাইস, আজকে আমি বানাবো হচ্ছে পাস্তা বানানোর জন্য আমাদের কী লাগছে আমরা আজকে একটু দেখে নেব। পাস্তা বানানোর জন্য এখানে আমরা নিয়েছি ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটা ডিম আর পাস্তা বানানোর জন্য পাস্তা। এবার ফার্স্ট আমরা পাস্তাগুলো একটু সেদ্ধ করে নেব। জল তো ফুটে গেছে, জলে এবার আমরা পাস্তাগুলো সব দিয়ে দেবো। দেখো, তেল তো গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। জাস্ট তোমাদের দেখো, আলুটা তো দেখছো, দেখে বোঝাই যাচ্ছে ভালো করে রকম ভাজা ভাজা হয়ে এসছে। আলুগুলো আমরা তুলে নেবো এক এক করে। আলু তো আমরা তুলে নিয়েছি, আলু তো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমরা ক্যাপসিকামগুলো ভেজে নেব। কেন ক্যাপসিকাম ভাজা হতে একটু সময় লাগে, তো ক্যাপসিকামগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেব। এদিকে তোমরা দেখাই, পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পাস্তাটা তুলে নেব। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা ভেজে নেব। দেখো, পেঁয়াজ আর লঙ্কা কুচিটা আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা ভাজা হয় তখন কিন্তু অন্য কোনো মশলার মধ্যে অ্যাড করা যাবে না। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজে একটা কাঁচা গন্ধ ছাড়বে, সেটা খেতে খুব একটা ভালো হবে না। জাস্ট এবার তোমাকে দেখাই, পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের ওই তেলেই আমরা ডিমটা ভেজে নেব। তার জন্য ডিমটা আমরা দিয়ে দিয়েছি। এবার ডিম আর পেঁয়াজ সব একসাথে আমরা ভেজে নেব। আচ্ছা, আলু ভাজাতে তো নুন দেওয়া আছে, তার জন্য আমরা বেশি নুন দেব না। তার জন্য আমরা অল্প নুন দিয়ে নেব, জাস্ট অল্প, নাহলে বেশি নুন হয়ে গেলে আর খাওয়া যাবে না। জাস্ট অল্প নুন দিলাম। এবার ডিম আর পেঁয়াজটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখো, ডিম আর পেঁয়াজ তো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা পাস্তাটা দিয়ে দেবো। দেখো, পাস্তাটা তো এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। পাস্তাটা দেওয়ার পর তখন আমরা একটু ভালো করে নাড়তে হবে। পাস্তার মধ্যে দেখো অনেক সময় অনেক জল থাকে পাস্তার মধ্যে, যখন সেদ্ধ করেছি সেই জলটা আমাদের বার করে নিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে যাবে। খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে পাস্তাটা।
আচ্ছা, একটা কথা বলে দিই, ডিম ভাজার মধ্যে নুন দেওয়া আছে, আলু ভাজার মধ্যে নুন দেওয়া আছে, তাই জন্য আমরা এখন আর কোনো নুন অ্যাড করবো না। গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন মিডিয়াম রাখা, বেশি হাই ফ্লেমে করবেন না আর বেশি লো ফ্লেমেও করবেন না। একটু হাই ফ্লেমে করলে নিচ থেকে ধরে যাওয়ার চান্স থেকে যায়, আর বেশি লো ফ্লেমে করবেন না, একটু মিডিয়াম ফ্লেমে এসে করবেন। এইভাবে মোটামুটি নাড়াচাড়াটা আমার 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়াটা আমাদের 5 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। তাহলে কি হবে, জলটা যে আছে পাস্তা সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম আমরা, সেই জলটা আস্তে আস্তে মরে যাবে। পাস্তাটা আপনারা সাদা সাদাও খেতে পারেন, কেউ সস ইউজ করলে সস ইউজ করতে পারেন, আর নর্মাল আপনারা এমনি নুন হলুদ দিয়েও করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে ইচ্ছা পাস্তা যেরকম খান সেই হিসাবে আপনারা করতে পারেন। তো আমরা আজকে সস ইউজ করব না, আজকে আমরা নর্মালি একটু হলুদ দেবো এর মধ্যে, একটু কালারফুল হয় দেখতে। আমার নর্মালি বাড়িতে হলুদ দিয়ে যখন পাস্তা বানাই তখন আমরা এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিই, সস আমরা দিই না। আপনারা চাইলে সস দিতে পারেন, এর মধ্যে সস দিলে পাস্তাটা খেতে ভালো লাগে। একটু ম্যাগি মশলা অ্যাড করতে পারেন, ম্যাগি মশলা দিলে খেতে ভালো লাগে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। এরপর জলটা অনেকটা 5 মিনিট পর দেখলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে। এটা নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমরা অ্যাড করবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা আমরা অ্যাড করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করবো ভেজে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অ্যাড করে নিয়েছি। এবার নুন দিয়ে সেটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় খুব ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে। আমি সস ইউজ করি, নর্মালি বাড়ির থেকে ইউজ করি, আপনারা চাইলে সস ইউজ করতেও পারেন। তো কালারটা দেখতেই পাচ্ছ কেমন এসছে। আর 2 মিনিট দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তোমাদের দেখাই ফাইনাল ডেকোরেশনটা কেমন দেখতে হয়েছে। খুব সুন্দর হয়েছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা সকলে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগলো ভিডিওটা। আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে নেক্সট কোন ব্লগে।